ভাইজান তোমরা সবাই কেমন আছো? আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া বিভাগ পরিবর্তন করা উচিত হবে কিনা, বিভাগ পরিবর্তন উচিত করা হবে কিনা, এই জিনিসটি নিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি কোন কোন বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে, সো এই ইউনিটগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তার আগে বলি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো, কেননা ভাইয়া তোমাদের অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট এবং গাইডলাইন এবং সাজেশন সবকিছু প্রোভাইড করে থাকে ইনশাআল্লাহ। দেখো, বিভাগ পরিবর্তন 2025, এবছর 2025 সালে তুমি কি করবা? বিভাগ পরিবর্তনের জন্য মন স্থির করছো, চিন্তা করছো যে ভাইয়া আমার তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির বেসিক ভালো নেই, বা তোমরা যারা কমার্সের আছো কমার্সের মেন যে মূল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমার ভালো প্রিপারেশন নেই, সো সেই ক্ষেত্রে তুমি চাচ্ছ বিভাগ পরিবর্তন করে কি করবা? বাংলা, ইংলিশ আর জিকে এই তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে যাচ্ছ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়। সো সেই ক্ষেত্রে তোমার জন্য করণীয়টা কি হবে? এবং সর্বশেষ জিএসটি নিয়ে কথা হলো। জিএসটিতে গুচ্ছ, যেহেতু গুচ্ছ নেই, সো সেই ক্ষেত্রে তোমার করণীয়টা কি হবে? দেখো, এখন দেখো আমাদের যদি ঢাকা ইউনিভার্সিটির কথা টার্গেট করি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এখন তিনটা ইউনিটে কি করা যায়? বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, এখন থেকে পারবা তিনটা ইউনিটে পরীক্ষা দিতে। এরপরে দেখো, বিভাগ পরিবর্তনের ইউনিটে পরীক্ষা দিতে পারবা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর দেখো জে ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জে ইউ, বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সি ইউনিটে দিতে পারবা, ইউনিটে দিতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে। এরপরে দেখো সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে আমাদের, এখানে তুমি দিতে পারবা বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ডি1 একটা উপ ইউনিট রয়েছে, সেখানেও পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো নার্সিংয়ে দিতে পারবা, ডিপ্লোমা এবং মিডিওফারিতে বিভাগ পরিবর্তন করতে পারবা, ডিপ্লোমা এবং মিডিওফারিতে। এরপর দেখো বিইউপি চারটা ফ্যাকাল্টি রয়েছে, তার মধ্যে একটা ফ্যাকাল্টিতে পারবা না, এফএসটি, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিট, বাকি যে তিনটা রয়েছে এই তিনটাতে তুমি কি করবা? অবভিয়াসলি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা। আর মূল কথা হচ্ছে যে ভাইয়া জিএসটিতে বিভাগ পরিবর্তন নেই। হ্যাঁ, এখন দেখো একটা জিনিস, প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি কিন্তু বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তনের ইউনিট যদি হয়ে থাকে প্রায় 45 থেকে 50 জন প্লাস হচ্ছে একটা সিটের আসনে কি করে? প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, একটা সিটের আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, এই জিনিসটা তোমাকে মাথায় নিতে হবে। আর দ্বিতীয়ত, গুচ্ছ যদি পরীক্ষা দাও, প্রতিটা সিটে 14 থেকে 15 জন শিক্ষার্থী কি করে থাকে? প্রতিদ্বন্দ্বী করে থাকে। এখন বলো আমাকে, কোথায় চান্স পাওয়া সহজ? 45 থেকে 50 জন যেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, আসন সংখ্যা হচ্ছে কম, যেখানে 14 থেকে 15 জন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে একটা সাবজেক্টে আসনের বিপরীতে, সো সেখানে তুমি যাবা নাকি কি তুমি হচ্ছে বিভাগ পরিবর্তনের দিকে যাবা? তোমাকে এই চিন্তা করতে হবে। তুমি যদি এইগুলো নিয়ে যাও, হ্যাঁ তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, বাট তুমি কিন্তু জিএসটিতে পরীক্ষা দিতে পারবা না বিভাগ পরিবর্তন করে। তখন তোমাকে কি করতে হবে? তোমার যে মূল ইউনিট, তুমি যে সায়েন্সের শিক্ষার্থী, তোমাকে সায়েন্সের ইউনিটেই পরীক্ষা দিতে হবে, সায়েন্সের ইউনিটেই পরীক্ষা দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী, যেমন ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 8.00 লাগে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে যাও তোমার 8.00 লাগবে। তুমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেবে, তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী, তোমার 8.00 লাগবে, তাহলে তুমি কিন্তু বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা, অন্যথায় পারবা না। এখন বলতে পারো যে ভাইয়া আর্টস কমার্সে তো 7 লাগে, 7 লাগে, তাহলে আমার কেন 8 লাগবে বিভাগ পরিবর্তনে? তোমার আগে এই ইউনিটের যে রিকমেন্ড হয়েছে এইটা ফুল করতে হবে, ফুল আপ করার পরে তুমি চাইলে বিভাগ পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, অন্যথায় অ্যাপ্লাই করতে পারবা না। আবার তোমরা সকলেই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিপিএ কন্ডিশনটা কিন্তু অনেক বেশি রয়েছে, প্রায় 8-এর কাছাকাছি লাগবে তোমার, সো এখানেও কোনো সুযোগ নেই। ঠিক আছে, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাইলে পরীক্ষা দিতে পারবা, 7.5 থেকে 8 পর্যন্ত জিপিএ প্রয়োজন হয় সায়েন্সের শিক্ষার্থীদের। এরপরে অনার্সের ডিপ্লোমা এবং মিডিওফারি নার্সিং পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই, 6 থাকলেই পরীক্ষা দেওয়া যায়, এখানে 6.00 থাকলে পরীক্ষা দিতে পারবা অনার্সে। বিইউপি তোমার জিপিএ রিকমেন্ডটা অনেক বেশি, প্রায় সায়েন্সের শিক্ষার্থী যারা আছো 8.5 থেকে 8.5-8.5 মধ্যে তোমার প্রয়োজন হবে। তাহলে এখন কথা হচ্ছে তুমি জিএসটিকে টার্গেট করবা নাকি এই সকল ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করবা? এই সিদ্ধান্তটা নিয়েই তুমি কি করবা? প্রিপারেশনটা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমার মতে। তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কোনটা বলবেন, আমি বলবো তুমি তোমার মূল ইউনিটকে টার্গেট করো, জিএসটিকে ফোকাস করো, একটু ভালো করে যদি প্রিপারেশন নিতে পারো চান্সটা হয়ে যায়। আর জিএসটি ভর্তি পরীক্ষা মোটামুটি 45
100তে যদি 45টা কোশ্চেন কারেক্ট করে আসতে পারো, মোটামুটি তোমার একটা সাবজেক্ট হয়ে যায়, তুমি কিন্তু মোটামুটি ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। সো একটু ভালো করে যদি চিন্তা করো বা মাথা খাটাও, যে সময়টা আছে যথেষ্ট সময় আছে, শুরু থেকে যদি প্রিপারেশন নিতে চাও জিএসটির জন্য প্রিপারেশন নিতে পারবে, কোনো সমস্যা হবে না। সো সেই ক্ষেত্রে এই সকল ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। এখন কঠিন বলতে কোনো কিছু নেই, তুমি যদি অসাধ্যকে সাধ্য করতে পারো তোমার দ্বারা সবকিছু সম্ভব। এখন বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা সাবজেক্ট যদি সেইভাবে পড়তে পারো, খুব ভালো করে পড়তে পারো, পড়ে ছিঁড়ে ফেলতে পারো, সো সেই ক্ষেত্রে তুমি তখন ভালো কিছু করতে পারো, পরীক্ষা দিলেই তোমার চান্স হবে। অন্যথায় তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, তোমার অনেকেরই হচ্ছে অজানা ছিল, আলহামদুলিল্লাহ। আর তোমরা যারা এবছর বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঢাবি, রাবি, সবি, জাবি যেখানেই পরীক্ষা দাও না কেন, সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাই কিভাবে প্রিপারেশন নিব, আমার গাইডলাইন প্রয়োজন এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে। সো তোমাদের জন্য আলাদা আলাদা আমাদের মডেল টেস্ট ব্যাচ রয়েছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাস্ত্র শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ভার্সিটির জন্য। তুমি চাইলে কি করতে পারো, ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে। আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ। তুমি যে কোনো প্রবলেম ফেস করলে সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো বিভাগ পরিবর্তন সম্বন্ধে তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই